আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। Dear Islamic brothers, I hope you all are fine and I am also good. ও আমার প্রিয় ইসলামী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি হাদিস নিয়ে এসেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ, রাওয়াহু তিরমিযি ওয়া সাহিহুল আলবানী। হাদিসটিকে ইমাম তিরমিযি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। ইবনে মাজাতেও এই হাদিসটি পাওয়া যায়। ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 1746। যাই হোক, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানেতেও পাওয়া যায় আর সহিহ ইবনে মাজাতেও পাওয়া যায়। এই হাদিসের তর্জমা হচ্ছে, এই হাদিসের অর্থ হচ্ছে যে কোনো রোজা পালনকারীকে যে ব্যক্তি ইফতার করায় সে ব্যক্তির জন্য রোজা পালনকারীর সমপরিমাণ নেকি রয়েছে, রোজা পালনকারীর সমপরিমাণ সব রয়েছে। কিন্তু এর ফলে রোজা পালনকারীর নেকি থেকে, তার সব থেকে বিন্দুমাত্র নেকি কমানো হবে না। তাহলে বোঝা যায়, কোনো ব্যক্তিকে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তার জন্য তার সমপরিমাণ নেকি রয়েছে, সমপরিমাণ সব রয়েছে। কিন্তু এর ফলে রোজা পালনকারীর নেকি থেকে, তার সব থেকে বিন্দুমাত্র নেকি কিংবা সব কমানো হবে না। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য কত বড় নেয়ামত। আমরা যেন এই হাদিসের উপরে আমল করতে পারি। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।